হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে পড়লাম, রাস্তা দিয়ে অল্প হাঁটছি। তো কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো এখনও আকাশের অবস্থা দেখো, ওই সাইডটা অল্প আলো আছে, কিন্তু এই সাইডটা দেখো একদম অন্ধকার, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। এই সাইডটা দেখো পুরোটাই অন্ধকার অন্ধকার আকাশ, মেঘলা আকাশ, মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। আর এদিকে দেখো রাস্তার অবস্থা দেখো। তো আমি সোনামণিদের জন্য অল্প পোয়াল নিয়ে যাই। পোয়ালটা আমার হয়ে গেল, এখন যাচ্ছি সোনামণিদের কাছে পোয়ালটা নিয়ে। তো পোয়ালটা এই দেখো সোনামণিরা কি করছে। দাঁড়া, আজকে এখানেই খুলবো, আজকে এখানেই খুলে তারপরে দিব ওদেরকে, না তো ওখানে নিয়ে গেলে খুলতেই দেয় না ওরা। তো দেখো সোনামণিরা খাচ্ছে, তো ওদেরকে তো খাবার দিয়ে দিলাম। এখন দেখো এই যে দেখো আমাদের এখানে কারেন্টের তারের মধ্যে একটা পাখি এসেছে। দেখো বলো তো এটা কি পাখি, বলো কমেন্টে বলবা সবাই এটা কি পাখি। তো রাস্তা দিয়ে একটু হাঁটে, তো এখানে দেখো এই জায়গাটা প্রতি বছরই কাদা হয়, এই জায়গাটা প্রচুর কাদা হয়, জানি না কিসের জন্য এই জায়গাটাই বেশি কাদা হয় প্রতি বছর। দেখো ওইদিকে মাঠের মধ্যে দেখো সব জায়গায় সবুজ সবুজ, ধান লাগানো হয়ে গেছে না, সব জায়গায় একদম সবুজ সবুজ। আর কয়েকদিন পরে তো আরো ভালো লাগবে দেখতে। তো বাড়ি যাই এখন, দেখি মা কি করছে। মা কি করছো? উঠান যাবে। আজকে বলে কোথায় যাবা শুনলাম আমি, কোথায় যাবা? মেয়ের বাড়িতে নাতির বিয়ে ঠিক করতে, নাতির আশীর্বাদ করতে আসবে। কে কে যাবা? আমি, তোর বাবা। তার মানে আমি একাই থাকবো বাড়িতে আজকে? দেখছো গাইস, আমাকে একা একা রেখে চলে যাচ্ছে দুইজনই। তো হ্যালো গাইস, এখানে এসেছিলাম বিছন খেতে। তো এখানে ভাই যে বিছনগুলোকে সাজাচ্ছে এইভাবে বাঁধার জন্য, আর পিসি এখানে বিছন উঠাচ্ছে। ভাই এই যে বিছনগুলো নিয়ে আসতেছে, আমি এই যে দুইটা আনলাম, এখন এগুলোকে নিয়ে যেতে হবে আমাদের। তো গাইস এখানে দেখো আমাদের সাথে কি হয়েছে, বিছনগুলো আনতেছিলাম, তো দেখো ভাই এখানে পোপাট হয়ে গেছে, পুরো বিছনটা একদম খুলে পড়ে গেছে। তো ভাই এখন এগুলোকে ঠিক করবে। আর আমার গলা ওই যে ওখানে আমার গলা একবার পড়ে গেছিলো, তো ভাইয়ের গলাও একবার পড়ে গেল। তো ভাই এখন এগুলো ঠিক করবে। তো গাইস দেখো বিছানগুলো নিয়ে একদম বাড়িতে পৌঁছালামে না, তাই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো জলের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস বিছানগুলো বারবার খুলে যাচ্ছিল, তার জন্য আমরা কি করেছি দেখো, একদম টেকনোলজি ব্যবহার করে দিয়েছি। দেখো এই বাসটার মধ্যে এই চিকন সুতাগুলো দিয়ে বেঁধে, তারপরে এই বাসের এই যে এই বস্তাটার মধ্যে গিয়ে বিছানগুলো রেখে তারপরে আনতেছি আমরা। পুরো টেকনোলজি ব্যবহার করে দিয়েছি। এখানে দেখো এই যে এই জমিটার মধ্যে রাখতে হবে আমাদের বিছানগুলা। তো এই যে এখন বিছানগুলো এখান থেকে এই যে জমিতে নিয়ে রাখতেছে। আর ওই যে বৌদিটাকে দেখতে পাচ্ছ, বৌদিটা এখন বিছানগুলো ক্ষেতের মধ্যে রোপণ করবে। তো এই যে এখান থেকে এইভাবে নিয়ে যাবে। তো এই তো এই জমিটার মধ্যে রাখবে, তারপরে আবার কিছুটা এনে ওই জমিতে রাখতে হবে। তো এইদিকে দেখো পুরা সব জায়গাতে একদম বিছন লাগানো হয়ে গেছে। আর এই যে পাট গাছগুলো কয়টা 3টা 4টা জমিতে আছে, এগুলা কাটা হলে একদম এগুলাতেও বিছন লাগিয়ে দিবে। তো এই যে দেখো এইভাবে নিয়ে যাচ্ছে।
এভাবে নিয়ে নিয়ে এই যে এইভাবে রাখতে হবে। তারপরে ওই যে ওখান থেকে দেখো বৌদিটা খুলে খুলে জায়গায় জায়গায় রাখতেছে। তার মানে এইভাবে রাখলে কি হয়, মানে রোপণ করতে সুবিধা হয়। আমার এই যে ভাইটা এখন ধান রোপণ করে দেখাবে তোমাদের। এই যে দেখো এইভাবে দেখাচ্ছে, এইভাবে ধান রোপণ করতে লাগে। তো গাইস ভাইটা তো ভালোই পারে ধান রোপণ করতে, কিন্তু আমি পারি না, একদমই পারি না ধান রোপণ করতে। তো গাইস তো এখন বৃষ্টি পড়তেছে, এদিক দল বা হাঁটতে আসলাম। তো এখানে বন্ধু দেখো কি করছে। বন্ধু কি করছিস? পার যাচ্ছিস? হ্যাঁ হেল্প করতে হবে। তো বন্ধু আমাকে বললো অল্প হেল্প করতে, তো বন্ধুকে অল্প হেল্প করি। তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবারও। তো হ্যালো গাইস, পাট ঝাড়া হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের অবস্থা কি হয়েছে, দেখো একদম নিচের থেকে ওপর পর্যন্ত অবস্থা দেখো আমাদের, একদম মানে কি বলবো। আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছিল, ভিজে একদম শেষ। তো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে চান করব। তো হ্যালো গাইস, চান করে একদম রেডি হয়ে পড়েছি। তো একটা দাদাকে মাংস আনতে পাঠিয়েছি। তো আজকে মাংস খাওয়ার ইচ্ছে করছিল। তো মা বাবা বাড়িতে নেই, মা বাবা মাংস খায় না, তো ভাবলাম আজকে মাংস আনি। তো দাদাটাকে মাংস আনতে পাঠিয়েছি, দেখি দাদাটা কখন আসে, তারপরে মাংস রান্না করব। তো পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওর সাথে থাকো। সো হ্যালো গাইস, মাংসটা নিয়ে চলে এসেছে দাদা। তো মাংসটা ম্যারিনেট করব। তো প্রথমে এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আছে, এটা দিয়ে দেই। এটা দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুটা লবণ দিয়ে দেই, হলুদের গুঁড়া, তেল দিয়ে দেই, তারপরে লেবুর রস দিয়ে দেই। তারপর ভালো করে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা দিয়ে ঢেকে রেখে দিই আধা ঘন্টার মতো। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গেছে, তো এখন মাংসগুলো দিয়ে দিই। নিচে লেগে যাচ্ছে, তার জন্য অল্প নেড়ে দিচ্ছি মাংসগুলা। তো তারপরে যে গামলাটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে এই 5 মিনিটের মতো ঢেকে দিব। তো 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পরে এটাকে ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। তো মাংসটা কষানো হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো এখন জল দিয়ে দিই কিছুটা। তো জল দিয়ে দিয়েছি। তো আবার কিছু টাইমের জন্য ঢেকে দিই। তো হ্যালো গাইস, এই তো ঝোল একদম শুকিয়ে গেছে। তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। গরম মশলা দিয়ে হয়ে গেল, এখন একটু নেড়ে নিচ্ছি। তো ঝোলটা আর অল্প শুকাবো, তারপরে নামিয়ে নিব। তো হ্যালো গাইস, আমার মাংস রান্না করা হয়ে গেছে। তো প্রচুর খিদে পেয়েছিল। তো এখন আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। ভালোই হয়েছে, প্রথমবার রান্না করলাম তো তো ভালোই লাগছে আমার।
তো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও। তো হ্যালো গাইস, বিকাল হয়ে গেছে। তো সোনামণিদেরকে একটু জল খাওয়াবো। তো সোনামণিদের জল খাওয়াতে যাচ্ছি। তো সোনামণিরা এখানে আছে। দাঁড়া দাঁড়া, একটু গুলে দিই। সোনামণিদের জল দিয়ে দিচ্ছি, ওরা খাক, আমি একটু ঘরে যাই, পরে এসে দেখবো। বালতিটা নিয়ে যাব এখন। তো এখন আমি ঘরে যাই হাত ধুয়ে। তো সন্ধ্যা হয়ে গেছে, সোনামণিদের ঘরে দিয়ে দিলাম। তো সোনামণিদের জন্য একটু পোয়াল নিয়ে আসি। তো পোয়াল আনতে আমাদের যেতে হবে এদিক দিয়ে, ওই দিয়ে রাস্তা দিয়ে ঘুরে কে যাবে, তার জন্য এদিক দিয়ে শর্টকাটে মেরে। তো এই তো সোনামণিদের জন্য পোয়াল নিয়ে চলে আসলাম। তো এই যে পোয়ালগুলো দেখতে পাচ্ছ। তো এখন পোয়ালগুলো ওদেরকে দিব। তো এখান থেকে খুলে তারপর দিয়ে দিই। এখন দিচ্ছি ওদের 2টা পোয়াল দিচ্ছি, কারণ সারা রাত থাকবে, যখন খিদে পাবে তখনই খাবে। তো এই তো ওরা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই বন্ধ করছি। যদি তোমাদের ভিডিওটা এক ফোঁটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলোটা করে দিও। বাই।